হাজি ভাই যাও বলে যাবে না ভুলে, মোদের তুমি স্মরণ করিও বাইতুল্লাহ গিয়ে। ও হাজি ভাই যাও বলে যাবে না ভুলে, মোদের তুমি স্মরণ করিও বাইতুল্লাহ গিয়ে। মিকাত হতে যখন ভাইয়া বাঁধবে ইহরাম, হাওয়ায় জাহাজ চেপে যাবে মসজিদে হারাম। কাবা ঘরে যাওয়ার পরে যেও না ভুলে, কাবা ঘরে যাওয়ার পরে যেও না ভুলে, মোদের তুমি স্মরণ করিও বাইতুল্লাহ গিয়ে। এর অন্যতম একটি আমল হচ্ছে হজ। আমলের নাম কি? হজ। কিন্তু আমাদের সমাজের অনেকেই আমরা এই হজের সময় গাফলতি করি। গুরুত্বপূর্ণ ইবাদত হজের ক্ষেত্রে আমরা উদাসীন হয়ে যাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের ঈমানের মূল স্তম্ভগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বললেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি। কয়টি? এক নম্বরে হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এক বলে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ও রাসূল, এটা সাক্ষ্য দেয়া এবং তার অন্তরে এই বিশ্বাস স্থাপন করলে একজন ব্যক্তি মুমিন, একজন ব্যক্তি মুসলমান হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আরো চারটি বিষয় আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। চার নম্বরে আল্লাহর হাবিব বললেন ওয়াল হজ। তাহলে মূল স্তম্ভ পাঁচটির মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ, একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হজ। বলুন না সুবহানাল্লাহ। বলবেন, আমি একজন মুমিন বান্দা, তাইলে আপনি ঈমানদার হয়ে যাবেন না। ইবাদত করে আপনি মুসলিম হয়ে যাবেন, বিষয়টি এমন না। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাআলা আপনাকে যা কিছু আদেশ করেছে পালন করো, ওয়ার্ডার করেছেন, এগুলো বিশ্বাসের সাথে পালন করা, এবং যেগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, বিরত থাকার জন্য বলেছেন, এই বিষয়গুলো ঘৃণার সাথে বর্জন করার নামই আপনি একজন প্রকৃত মুমিন মুসলমান হয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলামের মূল স্তম্ভ পাঁচটি বললেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত হচ্ছে এই হজ। আপনি নামাজ আদায় করবেন, আপনি রোজা পালন করবেন, আপনি যাকাত আদায় করবেন। আর যদি আপনি হজের ব্যাপারে উদাসীন হয়ে যান, হজের ব্যাপারে আপনি বিদ্বেষ পোষণ করেন, আপনার এই ঈমান কোনো কিয়ামতের ময়দানে কাজে আসবে না। আপনি নামাজকে যেমনি ভাবে গুরুত্ব দেন, রোজাকে যেমনি ভাবে আপনি গুরুত্ব দেন,
যাকাত গুরুত্বের সহকারে আপনি যেমনি ভাবে আদায় করেন, এই যে হজ, এই হজ, এই গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতকেও আপনাদেরকে একই রকম গুরুত্ব সহকারে পালন করতে হবে, আদায় করতে হবে। তাহলে এই যে আল্লাহর হাবিব যে হাদিসটি বললেন, এই হাদিসের ব্যাখ্যায় বুখারী থেকে বললাম যে হাদিসটি, এর ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, শাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসলাম বিখিবাইন যাতি আমুদা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, এই যে ইসলাম যে রয়েছে, আল্লাহর হাবিব এই ইসলামকে, এই হাদিসকে, ইসলামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তাঁবুর সাথে সাদৃশ্য করেছেন। কিসের সাথে? কথা বলেন, কিসের সাথে? তাঁবুর সাথে। আল্লাহর হাবিব তিনি উদাহরণ দিয়ে বুঝালেন, যদি কোনো জায়গায় একটি তাঁবু স্থাপন করা হয়, ওই তাঁবুর মাঝখানে একটি লাঠি খুঁটি দেয়া হয়। আচ্ছা, মনে করেন আপনি একটি তাঁবু স্থাপন করার সময় তাঁবুর মাঝখানে খুঁটি দিলেন, আপনার চারপাশে যদি অন্যান্য খুঁটিগুলো আপনি না দেন, আপনার তাঁবুটি কি স্থাপন করা হবে? ওই তাঁবুর মধ্যে কেউ থাকতে পারবে না। আল্লাহর হাবিব বললেন, এই যে তাঁবুর মাঝখানের যে খুঁটিটি, এটাই হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর যে খুঁটির, এই তাঁবুর চারপাশে যতগুলো খুঁটি আছে, এগুলোই হচ্ছে ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামকে আল্লাহর হাবিব একটি তাঁবুর সাথে তুলনা করলেন। এখন আপনি যদি আল্লাহর উপরে ঈমান আনলেন, রাসূলের উপরে ঈমান আনলেন, আর যার পাশের যে খুঁটিগুলো আছে, আপনি হজ পালন করলেন, আপনি যাকাত দিলেন, রোজা রাখলেন, নামাজ পড়লেন, কিন্তু একটি খুঁটি হজ পালন করলেন না, আপনি প্রকৃত মুসলমান কখনো হতে পারবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তার এই বান্দাদের উপরে এই যে হজ আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার বান্দাদের উপরে এই হজের বিধানকে ফরজ করে দিয়ে তিনি বললেন, রব্বুল আলামিন সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেমনি করে রোজার ফরজ বিধানকে ফরজ করে দিয়ে বান্দাদের উপরে আয়াত নাজিল করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন তার বান্দাদের উপরে এই হজের বিধানকে ফরজ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার গোলামদের যাদের সামর্থ্য আছে বাইতুল্লাহে আসা, আমার যত দুনিয়ায় বান্দা আছে, এই বান্দাগুলোর মধ্যে যারা সামর্থ্যবান আছে, বাইতুল্লাহে আসা এবং তাদের ফিরে যাওয়া, এই সামর্থ্য তোমাদের মধ্যে যাদের আছে, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে আমার এই বাইতুল্লাহে আসার জন্য, কাবা ঘরে হজ করতে আসাটা তোমার জন্য আবশ্যক করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশেই বলে দিলেন, আমি তোমাদেরকে অর্ডার করলাম, আমি তোমাদের উপরে ফরজ করলাম, আমি তোমাদের উপরে আবশ্যক করে দিলাম, তোমরা যারা সামর্থ্যবান আছো, তোমরা আমি রব্বুল আলামিনের এই কাবা গৃহে এসে হজ পালন করবে, এই বিধান আমি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যে বান্দা
এই বিষয়টি থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহর এই ওয়ার্ডার পালন করবে না। তোমরা জেনে রাখো আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোন মানুষের কাছে মুখাপেক্ষী নয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষের কাছে মুখাপেক্ষী নয়, বরং আমরা যারা দুনিয়ায় আছি আমরাই হচ্ছে আল্লাহর কাছে মুখাপেক্ষী। বলুন না ঠিক কিনা? আমরা এই দুনিয়ায় যারা আছি একদিন ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। আমাদেরকে একদিন অস্তিত্ব আমাদের একদিন দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার গোলাম, তোমরা শুনে রাখো, শুনে রাখো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম। তোমরা আমি রবকে তোমরা ভুলে গিয়েছো। তোমরা ভেবেছো তোমরা সারা জীবন দুনিয়ায় তোমরা জীবন যাপন করতে পারবে না। না না, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ায় তোমরা যা কিছু দেখতে পাচ্ছ, এই দুনিয়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি সব একদিন দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে, ফিরে যাবে, লয় হয়ে যাবে। কিন্তু তোমাদের রব আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনই একজন রব যার কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। আমি আল্লাহ তাআলা এই দুনিয়ায় এই পৃথিবীতে শুধুমাত্র চিরপ্রতিষ্ঠিত থাকবো। সুবহানাল্লাহ বলবেন, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ায় আমরা যারাই আছি একদিন আমরা ধ্বংস হয়ে যাব, ফিনিশড হয়ে যাব। এজন্য আল্লাহ তাআলা বললেন, গোলাম, হজের যে বিধান সামর্থ্যবান ব্যক্তিদের উপরে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি, আবশ্যক করে দিয়েছি। যারা মুখ ফিরিয়ে নিবে, শুনে রাখো আমি আল্লাহ তাআলা তাদের কাছে মুখাপেক্ষী নয়, বরং তারাই আমি রব্বুল আলামিনের কাছে মুখাপেক্ষী। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়ে আরো স্পষ্ট করে দিলেন, যে হাদিসটি মুসলিম শরীফের মধ্যে কোট করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। ও আমার উম্মতেরা শুনো, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজের বিধানকে ফরজ করেছে। বলুন না সুবহানাল্লাহ। তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজের বিধানকে নিশ্চয়ই ফরজ করে দিয়েছেন। আল্লাহর হাবিব আবার অর্ডার করে বললেন, ফাহাজ্জু, ফাহাজ্জু, তোমরা হজ পালন করো, হজ পালন করো। সুবহানাল্লাহ। তাহলে সামর্থ্যবান ব্যক্তি যারা আছে তাদের হজ পালন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যারাই সামর্থ্যবান, আপনি নির্দিষ্ট পরিমাণে একটি যাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের প্রয়োজন, কিন্তু হজ পালন করার জন্য ফরজ হওয়ার জন্য নির্দিষ্ট সম্পদের প্রয়োজন না। আপনি আপনার পরিবারের ভরণ পোষণ দিয়ে বাইতুল্লাহে গিয়ে পথ যদি নিরাপদ হয়, বাইতুল্লাহে গিয়ে আবার ফিরে আসা পর্যন্ত সামর্থ্য যদি আপনার কাছে থাকে, আল্লাহ তাআলা আপনার উপরে এই হজের চমৎকার বিধানকে ফরজ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আপনি যেমনি ভাবে নামাজ আপনার উপরে ফরজ হলে আপনি সঙ্গে সঙ্গে গুরুত্বের সহকারে আদায় করেন, নামাজ যদি আপনার সন্তানের উপরেও ফরজ হয়ে যায়, আপনি ওই সন্তানকে হাদিসের ভাষ্য অনুযায়ী পিটিয়ে হলেও নামাজে পাঠান, ঠিক কিনা? এজন্য নামাজ ফরজ হলে যেমনি ভাবে আপনি নামাজে চলে যান, নামাজ ফরজ মনে করে গুরুত্বের সাথে আদায় করেন, ঠিক তেমনি ভাবে হজ যদি আপনার উপরে ফরজ হয়ে যায়, আল্লাহ তাআলা যদি আপনাকে সামর্থ্যবান বানিয়ে দেয়, তাহলেও নামাজ যেমনি ভাবে গুরুত্ব সহকারে ফরজ মনে করে আপনি আদায় করেন, এই হজ ফরজ হলেও নামাজের মতো ফরজ মনে করে গুরুত্ব সহকারে আপনাকে আদায় করতে হবে।